হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব বাংলাদেশ ছাত্রলীগের এমন 10 জন নেতা সম্পর্কে যারা 5ই আগস্টের পর থেকে রাজপথের লড়াইয়ে খুবই সাহসী ভূমিকা রেখেছে। এই 10 জনের মধ্যে অনেকেই রয়েছেন বিদেশে, আবার অনেকেই দেশে থেকেই চরম সাহসিকতার পরিচয় দিয়েছেন। 5ই আগস্টের পর সারা দেশে কয়েক হাজার মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। তার মধ্যে 20 থেকে 25 জনের ঝটিকা মিছিলও ছিল, আবার কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল মিছিলও ছিল। বিশেষ করে 5ই আগস্টের পর ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের পক্ষে চরম প্রতিরোধ গড়ে তুলেছে এই 10 ছাত্রলীগ নেতা। 1948 সালের 4ই জানুয়ারিতে প্রতিষ্ঠিত হওয়া এই ছাত্র সংগঠনটির রয়েছে লড়াই সংগ্রামের দীর্ঘ ইতিহাস। দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করে দিয়েছে এমন হাজারো উদাহরণ রয়েছে এই সংগঠনটির। বাংলাদেশের ভাষা আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধ সহ দেশের নানান ঐতিহাসিক প্রেক্ষাপটে সংগঠনটির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধে প্রধান নেতৃত্বের ভূমিকায় ছিলেন এই ছাত্রলীগের নেতাকর্মীরাই। সংগঠনটির সবচেয়ে গর্বের জায়গা হলো এটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে তৈরি সংগঠন। তাই এই সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাহলে চলুন দেখে নেই 5ই আগস্টের পর যেই 10 ছাত্রলীগ নেতা রাজপথের লড়াই সংগ্রামে খুবই সাহসী ভূমিকা রেখেছে এবং বর্তমান সরকারের মাথা ব্যথার অন্যতম কারণে পরিণত হয়েছে সেই 10 ছাত্রলীগ নেতা সম্পর্কে। আমাদের এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে ছাত্রলীগ নেতা মাজারুল কবির স্বয়নের নাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি। 5ই আগস্টের পট পরিবর্তনের কারণে দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান তিনি। যদিও বর্তমানে তিনি কোন দেশে বসবাস করছেন তার কোনো সঠিক তথ্য কারো কাছে নেই, তারপরও লন্ডনে কয়েকবার দেখা গেছে তাকে। লন্ডনে অবস্থান করলেও ঢাকা শহরের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। মাজারুল কবির স্বয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই মেধাবী ও জনপ্রিয় ছাত্রলীগ নেতা। 5ই আগস্টের পর ঢাকার বেশ কয়েকটি স্থানে তার নেতৃত্বে মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে ছাত্রলীগ নেতা আতাউর রহমান পিয়ালের নাম। তিনি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বর্তমান সময়ের সবচেয়ে সাহসী ছাত্রনেতা তিনি। পদযাত্রার নাম করে 16ই জুলাই বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙতে আসলে বঙ্গবন্ধুর সমাধিস্থলকে রক্ষার প্রধান নেতৃত্ব দেন তিনি। 16ই জুলাই সরকার কর্তৃক নৃশংস গণহত্যা চালিয়ে 7 জনকে শহীদ করলেও একটুও ভয় পায়নি ছাত্রলীগ নেতা আতাউর রহমান পিয়াল। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে শেখ ওয়ালি আসিফ ইনামের নাম। বর্তমানে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই আগস্টের সরকার বিরোধী আন্দোলন যাতে শান্ত হয়ে ওঠে এবং দেশের পরিস্থিতি যাতে আবার স্বাভাবিক হয়ে ওঠে সেজন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই সময়। 5ই আগস্টের পরেও সারা দেশের ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর অভিভাবক হয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে স্বপ্নীল খানের নাম। তিনি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের একজন শীর্ষ নেতা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ কোটি মানুষকে অনুপ্রেরণা দেয় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের এই নেতা। এমনকি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে বিশাল শক্তি ও সামর্থ্য প্রদর্শন করেছে সেক্ষেত্রেও ভূমিকা ছিল এই স্বপ্নীল খানের। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও তাকে খুবই পছন্দ করেন। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে নুরুল আজিম রনির নাম। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের শীর্ষস্থানীয় এবং প্রভাবশালী একজন নেতা। আওয়ামী লীগের কর্মী, সমর্থক ও ভোটারদের কাছেও নুরুল আজিম রনি খুবই জনপ্রিয়। 5ই আগস্টের পর চট্টগ্রাম আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সকল আন্দোলন সংগ্রামের প্রধান পৃষ্ঠপোষক তিনি। বর্তমান সরকারের মাথা ব্যথার অন্যতম কারণ চট্টগ্রামের এই ছাত্রলীগ নেতা। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে হিমেল আহমেদের নাম। তিনি গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক। 16ই জুলাই নিজের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর সমাধিকে রক্ষা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুবই জনপ্রিয় এই সাহসী ছাত্রলীগ নেতা। বর্তমান সরকারের
অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই ছাত্রলীগ নেতা হিমেল আহমেদ। ছাত্রলীগ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত তিনি। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে গোলাম রাব্বানীর নাম। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে খুবই জনপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই মেধাবী শিক্ষার্থী। জানা যায় বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন এবং সেখান থেকেই ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে আল নাইয়ান খান জয়ের নাম। তিনিও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি। তাকে বলা হয় শিবির ও ছাত্রদলের আতঙ্কের নাম। এখনো শিবির ও ছাত্রদল তাকে খুবই ভয় পায়। ছাত্রলীগের সভাপতি থাকাকালীন খুবই দক্ষতার সাথে তিনি সেই দায়িত্ব পালন করেন। বর্তমানেও তিনি ছাত্রলীগের সমস্ত কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের এই তালিকার 2 নম্বর স্থানে অবস্থান করছে সাদ্দাম হোসেনের নাম। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি। বর্তমান সময়ের সবচেয়ে মেধাবী ও আদর্শবান ছাত্রনেতা তিনি। তার মতো মেধাবী ও আদর্শবান ছাত্রনেতা বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠনে নেই। তিনি যখন বক্তব্য দেন তখন উপস্থিত সবাই মুগ্ধ হয়ে তা শুনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে খুবই খুশি হয়েছিলেন। আমাদের এই তালিকার শীর্ষে অর্থাৎ 1 নম্বর স্থানে অবস্থান করছে নাসির মোড়লের নাম। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাকে বলা হয় গাজীপুর জেলার আওয়ামী লীগের কবচ, যেই কবচ সকল অপশক্তি থেকে গাজীপুর জেলাকে রক্ষা করে। গাজীপুরে তার রয়েছে হাজার হাজার কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী। 5ই আগস্টের পর গাজীপুর জেলায় যে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্রলীগ, তার প্রধান নেতৃত্বে ছিলেন এই নাসির মোড়ল। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার দৃষ্টিতে 5ই আগস্টের পর ছাত্রলীগের আর কোন কোন নেতা আরও বেশি অবদান রেখেছে সেই ছাত্রলীগ নেতার নামটিও কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।